শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন সমন্বয় থেকে শুরু করে যারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে তারা করতে চান। তারা মনে করেন 2-3টাকে ফেলে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মন্ত্রী ভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষান্তি তাদের। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকেই ভারতে বসে বাংলাদেশে পুনর্বাসন হওয়ার জন্য শেখ হাসিনা নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের পতন ঘটানোর জন্য আন্তর্জাতিক মহল পর্যন্ত নানান গেম শুরু করেছে শেখ হাসিনা। অবশেষে কোনো বিশৃঙ্খলার মাধ্যমে তার আশা পূরণ না হলে এবার সরাসরি বিভিন্ন নেতাকর্মীদেরকে ডক্টর ইউনূস সহ আরও বিভিন্ন উপদেষ্টাদেরকে হত্যার হুমকি দিলেন সরাসরি। আসুন শেখ হাসিনার অডিও কল এবং তার এই হত্যার হুমকি দ্বারা কি বোঝা যায় আগামী ফেব্রুয়ারিতে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা হিংস্রতর আঘাত করতে পারে উপদেষ্টা পরিষদে বাংলাদেশে, বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা সরাসরি হত্যার নির্দেশ দিচ্ছেন সমন্বয় থেকে শুরু করে যারা এখন এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা যারা মনে করেন তাদেরকে তারা করতে চান। তারা মনে করেন 2-3টাকে ফেলে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। 2-1জনকে হত্যার পরিকল্পনা আছে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ হরতাল ডেকেছে ফেব্রুয়ারিতে। আওয়ামী লীগের এত দুঃসাহস কিভাবে হয় আপনি আমাকে বলেন? যে দল যাদের একটা সংগঠন মাঠে নামতে পারে না সেই দল হরতাল ডাকার মতো দুঃসাহস কিভাবে কল্পনা করতে পারে? হাজার হাজার তরুণের যারা হত্যা করেছে দিনের উপরে প্রকাশ্যে নির্বিচারে এবং আপনার বিবেকহীনভাবে, অমানবিকভাবে, নৃশংসতার সাথে, সেই আওয়ামী লীগকে পুনর্বাসন বা রিহেবিলিটেট করার জন্য উঠে পড়ে লেগেছেন এক ধরনের মানুষ। দেশটাকে এরা বিতাড়িত, জেলের ভিতরে বন্দী, দৌড়েরূপের সবাই, কিন্তু দেশকে নিয়ে ষড়যন্ত্র, হত্যার রাজনীতির পরিকল্পনা। আওয়ামী লীগের যথারীতি তার চরিত্র অনুযায়ী ফেসিস্ট এবং অথরিটারিয়ান এবং যদি বলি যে এই খুন খারাপি বা গুমের যে মানে ক্যারেক্টারিস্টিক্স আছে সেখান থেকে বেরোতেই পারতেছে না। तो चीज बड़ी है मस्त मस्त, तो चीज बड़ी है मस्त, चीज बड़ी है मस्त मस्त, चलो चीज बड़ी है मस्त। এবার হিন্দি গান গেয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। तू चीज बड़ी है मस्त मस्त, मैं चीज बड़ी हूँ मस्त। ভাবছেন আমি এই হিন্দি গান গেলাম? না, এই হিন্দি গান গেয়েছেন গতকালকের বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি নতুন করে এখন সব কিছুতে যখন ফেল করেছেন, 0 পয়েন্টে আসতে চেয়ে আসতে পারেননি, চট করে আসতে চেয়ে আসতে পারেননি, তখন তিনি এখন হিন্দি গানের তালে পতিত আওয়ামী লীগের স্বৈরাচারের দোসরদেরকে এখন উজ্জীবিত করার চেষ্টা করছেন। তিনি গান গেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, গিয়ারে একটু হলেও নতুন করে শক্তি যোগানোর চেষ্টা করছেন। কিন্তু এই মহিলা জানে না যে আজকের এই বাংলাদেশ থেকে তিনি পালিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে শেখ হাসিনা ষড়যন্ত্র অব্যাহত রাখতে গিয়ে নতুন করে আবার আরেকটি কর্মসূচিও ঘোষণা করেছেন। এই চিজ বাড়ি হায় মাস্ত মাস্ত গানের তালে তালে তিনি বাংলাদেশের ফেব্রুয়ারি মাসে প্রবেশ করার জন্য তার এই ব্যান্ড পার্টি সহ রেডি হয়ে আছেন। তিনি চেষ্টা করে যাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হরতাল, অবরোধ কর্মসূচি দিয়ে নেতাকর্মী সবাইকে নিয়ে সদল বলে বাংলাদেশে প্রবেশ করবেন। ইতিমধ্যেই তিনি হরতাল এবং অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। যদিও তাদের এই হরতাল এবং অবরোধ কর্মসূচিকে আমি ব্র্যান্ডিং করতে চাই না, আমি শুধু এই কথাটাই বলতে চাই যে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং যেটা শেখ হাসিনা নিজে বারবার তার অডিওতেও বলেছে যে 20 মিনিট আমার হাতে আর সময় ছিল না। তো তোমার এত বড় প্রশাসন, এত বড় শক্তি, এত বড় তোমার সমগ্র মানুষ, তোমার আওয়ামী লীগ, তোমার দেশ, তোমার এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় তুমি পালাতে হয় 20 মিনিটের জন্য? 20 মিনিট থাকলে নাকি তোমার জীবন শেষ হয়ে যেত? তাহলে কেমন বাংলাদেশ গত 16 বছরে তুমি গঠন করেছো, যেই বাংলাদেশে তোমার নিরাপত্তা দেওয়ার জন্য একটা মানুষ নাই, 20 মিনিটে তোমাকে পালাতে হবে? তো যেই নেত্রী জানে যে 20 মিনিটে পালাতে হবে, সে নাকি আবার বাংলাদেশে আসার স্বপ্ন দেখে এবং আবার হরতাল করবে, অবরোধ করবে। অবরোধ হরতাল তো আমরা দেখেছি গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। আওয়ামী লীগের হরতালও দেখেছি, 18 তারিখ হয়ে গিয়েছে। বাংলাদেশের কোনো জায়গায় একটা মশামাছি পর্যন্ত নামার দুঃসাহস দেখায় নাই। 2-1 জায়গায় সেদিন রাত্রে গুজব ছড়িয়ে কিছু মানুষকে নামানোর চেষ্টা করেছিল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছে, উপদেষ্টারা সব পালিয়ে যাচ্ছে। পরক্ষণেই দেখলাম উপদেষ্টা ঠিকই তার সেই যমুনায় আরাম করে ঘুমাচ্ছে, আমরাও ঘুমাচ্ছি। কিন্তু ছাত্রলীগের যারা আনন্দ রেলি বের করেছিলেন তারা এখন শ্রী ঘরের মধ্যে খুব সুন্দরভাবে সেই
ভিতরে আটকা আছে, লকারের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা হয়েছে। আজকের ঠিক একই উপায় আমরা দেখেছিলাম। 0 পয়েন্টে আওয়ামী লীগ আসবে 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 বলে 0 পয়েন্ট তো দূরের কথা, বাংলাদেশের কোনো জায়গায় তাদের অস্তিত্ব নেই, বরং 0 পয়েন্টের কাছেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন মানুষ টয়লেট সেন্টার বানিয়েছে। তাহলে সেই দলের নেত্রী বলছেন ফেব্রুয়ারি মাসে নাকি নতুন করে আসবে। আমি বারবার আপনাদেরকে বলি যে আওয়ামী লীগ একটা মিথ্যাচারের দল। তারা এই বক্তব্যগুলো দিয়ে শুধুমাত্র তার যারা নেতাকর্মী আছে, যেহেতু ওদের কারো জন্য কোনো মায়া নেই, ওই নেতাকর্মীদেরকে একটু বিক্রি করে, তাদেরকে একটু উজ্জীবিত করে পরিস্থিতিটাকে একটু ঘোলাটে করার চেষ্টায় তারা লিপ্ত হচ্ছে। আমরা গত কয়েক মাস আগে শুনেছিলাম যে বাংলাদেশে আপনার পরিবর্তন করে দিবে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি নির্বাচিত হয়েছেন। শেখ হাসিনার অডিও কল থেকে আমরা জানতে পেরেছিলাম যে ট্রাম্পের ছবি লাগিয়ে সেই ছবির উপরে যাতে আক্রমণ করে নিজেরা, এবং সেটা আবার ছবি তুলে তারা বিশ্ববাসীকে দেখাবে, আমেরিকাকে দেখাবে, সেই নাটকও কিন্তু ভেস্তে গিয়েছে। আমরা তাদের একটার পর একটা নাটক দেখলাম। 0 পয়েন্টে মানুষ আনার চেষ্টা করা হলো, ঢাকায় মানুষ আনার চেষ্টা করা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সুদে টাকা দিবে, সবাইকে ব্যাংক থেকে লোন দিবে, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে লোন দিবে, মানুষগুলোকে বাস ভাড়া দিয়ে ঢাকায় আনা হলো। সেই মানুষরা কিন্তু এখন আজকে তারা যারা এই অপকর্মটি করেছিল তারা এখন জেলের মধ্যে। আর যারা সাধারণ মানুষ তারা বুঝেছে এটা আওয়ামী লীগের ফাঁদ, তারা তাদের বাড়িতে চলে গিয়েছে। তাহলে এইভাবে আর কত নাটক এই শেখ হাসিনা করবে? এখন আপনি কি বিশ্বাস করেন ফেব্রুয়ারি মাসে শেখ হাসিনার একটা লোক রাস্তায় থাকবে? আমি বললাম যে শেখ হাসিনার নামে ব্যানার নিয়ে হরতাল করবে, পিকেটিং করবে, অবরোধ করবে, এরকম একজন আওয়ামী লীগ আপনার কাছে বিশ্বাস হয় যারা আসতে পারবে? যদি তাই হতো তাহলে শেখ হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন অন্তত একটা এমপি মন্ত্রী তার সাথে সাক্ষাতে মিলিত হতে পারতেন। এই দলটি এমন নিষ্ঠুর এবং এমন পাচাটা, এমন স্বার্থবাদী দল, সেটা 15ই আগস্ট দেখেছি। শেখ মুজিবের নিথর দেহ যখন পড়েছিল কেউ তাকে একটা সেকেন্ডের জন্য দেখতে যায়নি। তার জিয়ারাতের জন্য মাজারে জানাজায় পর্যন্ত কেউ আসে নাই। সমগ্র জায়গায় আওয়ামী লীগ উল্লাস প্রকাশ করেছে, মিষ্টি বিতরণ করেছে। শেখ হাসিনার মূলত শক্তিটা হচ্ছে অবৈধ শাসক হিসাবে তিনি যখন যাকে যতটুকু দিতে পেরেছেন সে ততটুকু খেয়ে নিজের পেটকে ভরেছে, কিন্তু এই দলের দুর্দিনে তিনি থাকবেন না, থাকেন নাই। তার প্রমাণ হচ্ছে 15ই আগস্ট এবং এই 5ই আগস্ট। আগামী দিনেও শেখ হাসিনা এই যে হরতাল কর্মসূচি কিংবা অবরোধ কর্মসূচি করতে চায় বলে ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের মানুষ একদম জায়গা মতো ঢুকিয়ে দিবে। এই যারা যারা হরতাল করতে আসবে, যারা যারা অবরোধ করতে আসবে, অনৈতিক এই দাবি নিয়ে রাস্তায় নামতে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ফালানোর জন্য রাস্তায় নামবে, তারা প্রত্যেকেই পরাস্ত হবে। শুধু পরাস্তই নয়, বাংলার মাটিতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ফেব্রুয়ারির বিভিন্ন হরতাল অবরোধ কর্মসূচি আওয়ামী লীগ যা দিলেন, শেখ হাসিনার এই অডিও কলের বার্তার মাধ্যমে বাংলাদেশে থাকা এই আওয়ামী নেতাকর্মীরা কি আসলেই রাজপথে নামবেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোর জন্য কোনো ভয়ঙ্কর একটি প্ল্যানিং করছে শেখ হাসিনা ফেব্রুয়ারিতে? মাত্র বিস্তারিত এই রিপোর্টে। কেউ কেউ বলছেন যে কি বলা হয়, যে ধরেন মতি ভ্রম হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন তাদের। খুবই তাড়াহুড়ামূলক একটা ডিসিশন সবাই ভাবছে। ইভেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে এই ডিসিশনটা এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটা ভুল ডিসিশন হতে যাচ্ছে। কেন? গেল কয়েকদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগ একটা হরতাল ঘোষণা করছিল, খেয়াল আছে তো আপনাদের? তো যখন আপনি একটা ডাক দিচ্ছেন যে কোনো একটা প্রোগ্রামের, আর ওই প্রোগ্রামটা যদি সফল না হয় তাহলে কি হয়? আপনার রাজনৈতিক ব্যর্থতা অথবা সাংগঠনিক ব্যর্থতা এবং জনমনে আপনার যে ওজন আছে এটা কিন্তু কইমা যাবে। ইভেন আপনার যারা বিপরীত শক্তি আছে তাদের কাছে আপনি হাসির পাত্রে পরিণত হবেন। আর বিপরীত শক্তি সর্বোচ্চ শক্তিটাই প্রয়োগ করবে যেন আপনি এই কাজটা করতে না পারেন। 6 মাসের মাথায় এসে আওয়ামী লীগ নতুন একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে। মাসব্যাপী একটা কর্মসূচি, আর এই কর্মসূচির মধ্যে একাধিক কর্মকাণ্ড তারা পালিত করবে। তবে আমার মনে হয় এখানে কোনোটাই আসলে আপনার সফল হবে না। আর এগুলো ব্যর্থ হলে কি হবে? আওয়ামী লীগের ওজনটা বা ইমেজটা যতটুকু আছে, বা ধরেন কি বলা যায়, আওয়ামী লীগ সম্পর্কে যতটুকু মানুষের ভিতরে পজিটিভ নেগেটিভ ধারণা আছে সেটা কিন্তু কেটে যাবে। এটা একটা পাগলামি সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারি মাসে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগের পেজ থেকে আপনার এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তো কি আছে এই কর্মসূচিতে? অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে 1 ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে আওয়ামী লীগ।
এই বিষয়টা অনেকটা হাস্যকর অবস্থানে চলে যাচ্ছে আমার দৃষ্টিতে। কারণ আমার মনে হয় না যে ফেব্রুয়ারির 1 তারিখে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনের বেলায় অন্তত তারা মাঠে নামবে। রাতে হয়তো 2-1টা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও ঘটতে পারে। আর 1 ফেব্রুয়ারি শনিবার থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। আচ্ছা, 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। কারা করবে এই প্রতিবাদ মিছিল এবং সমাবেশ? অন্তত এই বৈরী আবহাওয়া বা পরিস্থিতিতে জনতার ধাওয়া খাবে, হচ্ছে বিপরীত দলগুলোর ধাওয়া খাবে, পুলিশের পিটানি খাবে। এর বাহিরে এখানে কোনো কিছুই হবে না। আর হইলে হয়তো সেটা ব্যতিক্রম হয়ে যাবে। 10 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আর 16 ফেব্রুয়ারি রবিবার থাকবে অবরোধ এবং 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে যেই হত্যা মামলা সহ আরও মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয়েছে। এর আগে গত 10 নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও কিন্তু নামতে পারেনি আওয়ামী লীগ। এমন অবস্থার মধ্যে হরতাল, অবরোধ, সমাবেশ, বিক্ষোভ এগুলো আসলে কতটুকু সফল হবে? কারণ দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই এখন দেশের বাইরে আছেন, পলাতক আছেন অথবা কারাগারে আছেন। আর যারা আছে এই মুহূর্তে বাংলাদেশে তারাও কিন্তু সবাই আত্মগোপনে চলে গেছে। দলীয় শৃঙ্খলা বা কার্যক্রম বাংলাদেশে বসে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস এখন দেখা যাচ্ছে না। টেলিভিশনে বা গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য দেখা যাচ্ছে না। আর আওয়ামী লীগের যারা পলাতক এমপি মন্ত্রী। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।